হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেরিয়ে গেছি তোষা রিভারসাইড ক্যাফের উদ্দেশ্যে। চলো আমার সাথে আজকে তোমরাও দেখে আসো তোষা রিভারসাইড ক্যাফে। এই দেখো, বলতে বলতেই এখন আমরা রাস্তায়। এটা হলো পঞ্চকামারির রাস্তা। তো এই দিক দিয়েই আমরা হাসিমারা হয়ে জয়গার দিকে গিয়ে তারপরে আমরা যাব তোষা রিভারসাইড ক্যাফে। ঠিক আছে, তো চলো। এটা হলো হাসিমারা ওভারব্রিজ। খুবই সুন্দর দেখতে ব্রিজটা, আর আরও বেশি ভালো লাগছিল। এখানে দুই পাশ দিয়ে কাশবন দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। পুরো শরতের আকাশ আর দু সাইডে কাশবন, ভীষণ ভালো লাগছিল। তো এখানে অনেকেই আসে, এখানে ফটো টটো তোলে। আমরাও যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম, কিছু ফটো টটো তুলেছি। তো ভীষণ সুন্দর লাগছিল। তো এই দিক দিয়ে আমরা জয়গা হয়ে যাব তোষা রিভারসাইড ক্যাফেতে। তো দেখতে থাকো। ডান দিক দিয়ে যে রাস্তাটা গেল ওই দিক দিয়ে জয়গা যেতে হয়, আর আমরা এখন সোজা যাব। সোজা দিয়ে আমরা তোষা রিভারসাইড ক্যাফেতে যাব। তো রাস্তাটা ভীষণই বাজে ছিল, মানে এত খারাপ ছিল রাস্তা। আরও বর্ষার জন্য হয়তো রাস্তাটা বেশি খারাপ হয়ে গেছে, ভীষণ অসুবিধা হচ্ছিল যেতে। তো আমরা এই দিক দিয়ে অনেকটা রাস্তা, অনেকটা ভেতরে যেতে হয়। অনেকটা ভেতরে গিয়ে তারপরে আমরা পাবো সেই তোষা রিভারসাইড ক্যাফে। তো চলো এই ভাঙ্গা রাস্তা দিয়েই যাই। আমরা চলে এসেছি আমাদের সেই ডেস্টিনেশনে। আর দু সাইডে দেখো একদম ফাঁকা জায়গা, খুব সুন্দর, খুবই সুন্দর। আর সামনে পাহাড় দেখা যাচ্ছে, এটা পুরোটাই ভুটান পাহাড়। সামনে ভুটান কিছুটা গেলেই, তো এটা ভুটান পাহাড় পুরোটা। তো এই আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি। সামনেই আছে আমাদের ডেস্টিনেশন। দেখো অনেক লোক দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে। এই আমরা বলতে বলতেই চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, তোষা রিভারসাইড ক্যাফে। তো এখন আমরা ঢুকবো বাদিকে গিয়ে দেখো দু সাইডে পার্কিংয়ের জায়গা। তো আমরা এখন গাড়িটা পার্কিং করে নেব। গাড়িটা পার্কিং করে আমরা হেঁটে হেঁটে ভেতরে যাব। ঠিক আছে, তো চলো এখন আমরা গাড়িটা পার্কিং করে নিচ্ছি।
হাত দিয়ে দেখাচ্ছি, ওই দিকটাকে ভিডিও করতে বলছিলাম। খুব সুন্দর লাগছিল ভিউটা। আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পোজ দিচ্ছিলাম, ফটো তুলছিলাম। তো ওই সাইডটা আমি ওকে বারবার বলছিলাম যে ওই সাইডটা যেন ভিডিও করে, ভালো লাগছিল দেখতে। আর এখানে তো আমাদের অনেক ফটোশ্যুট হয়েছে আর ভিডিও করা হয়েছে এই জায়গাটা অনেকটা। ভীষণই ভিড় ছিল। তো যাই হোক, অনেকক্ষণ পর আমরা একটা জায়গা ফাঁকা পেলাম, তো সেখানে চলে আসলাম তাড়াতাড়ি, যাতে অন্য কেউ না নিতে পারে। তো এই দেখো, বলতে বলতে আমাদের খাওয়া চলে এসছে। তো আজকের মেনুতে আমাদের ছিল, আমি খেয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর আমার বর খেয়েছিল নান, পনির বাটার মশলা আর অনিয়ন পকোড়া। সাথে প্লেন ওয়াটার ছিল আর একটা 7 আপ ছিল। তো খাওয়াগুলো ভীষণ টেস্টি ছিল। মানে আমরা ওখানে খাওয়া আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু ওখানের প্রাইস হিসাবে কোয়ান্টিটি কম ছিল। তো এমনিতে খুব টেস্টি ছিল খাওয়াগুলো। দেখো, আমি বসে গেছি এখন খেতে। খেতে বসে পোজও দিচ্ছিলাম, খাওয়ার আগে কিছু পোজ দিয়ে ফটো তুলছিলাম। তো এই দেখো, আমাদের খাওয়া শেষ হতে না হতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো অনেকটা টাইম আমরা ওখানে খাওয়ার পর দাঁড়িয়েছিলাম, কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো। তো যার জন্য আর বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, ভিজে ভিজেই বেরিয়ে যাই। গাড়িতে গিয়ে পুরো আমরা মানে স্নান করেই বলতে পারো একদম অনেকটাই ভিজে গেছিলাম। অনেকটা ভিজে গিয়ে আমরা গাড়িতে উঠি। গাড়িতে আমাদের ছাতা ছিল, কিন্তু ছাতাটা আমরা সাথে করে এখানে নিয়ে আসিনি। আর পার্কিং যেহেতু অনেকটা দূরে ছিল, সেই কারণে আমরা অনেকটা ভিজে গেছিলাম। যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিলো আর আমাদের ফিরতে 1 ঘন্টা টাইম লাগবে। আলিপুর থেকে আমরা এসছি এখানে, তো আমাদের অনেকটা টাইম লাগবে, সেই কারণে ভিজেই বেরিয়ে গেছি। এই দেখো, এখন আমরা গাড়ি করে বেরিয়ে গেছি আর বৃষ্টি হচ্ছে। এই সাইডেই বৃষ্টি হচ্ছিল। আমরা যখন এই জায়গাটা থেকে বেরিয়ে মানে হাসিমারার দিকে যাই, তখন দেখলাম যে ওখানে রাস্তা পুরো শুকনো, তার মানে ওই দিকটাতে বৃষ্টি হয়নি। আর এই দিকেই বৃষ্টিটা হচ্ছিল। রাস্তাটা ভীষণই খারাপ ছিল। মানে ক্যাফেটা যতটা সুন্দর ছিল, রাস্তা ততটাই খারাপ ছিল। তো জল হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছিলো জন্য, আর বৃষ্টির জন্যই হয়তো বা এতটা বেশি খারাপ হয়ে গেছে। তো আমরা এই এখন ভালো রাস্তায় উঠে গেলাম। তো এইবারে ওখান থেকে আমরাই দেখো চলে এসেছি আমরা হাসিমারা ওভারব্রিজে। এখানে কিছু ফটো টটো তুলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই।